नमस्कार बंधुरा सुतीष्णास फैमिली किचेने आपनादेर सबाइके स्वागतम। आज के आमी आपनादेर जोन्नो निये एसेछि जे रेसिपिटी सेटी हलो डिम दिए सोयाबिनेर कारी। तार जोन्नो डिमगुलो सेদ্ধ करे नियेछि, सोयाबिनगुलो भिजिए नियेछि, लागছে आदा रसुन पेঁয়াজ काँचा लंका टमेटो आलू। कड़ाइयेर मध्य सादा तेल गरम करे निये नुन और हलुदटा आगे दिए देब, तारपर डिमगुलो दिए देब। नुन हलुदटा आगे दिए दिएछि जाते डिमगुलो कड़ाइते लेगे ना जाए। एबार भालो करे भाजा बसिए दिएछि। आरेकटा कड़ाइते आमी सोयाबिनगुलो भाजा बसिए दिएछि जाते সময়টা একটু कम लागे और ताड़ाताड़ी हो जाए। एबार डिमगुलो एकटू नाड़ाचाड़ा करे देब, तारपर आबार सोयाबिनगुलोकेও একটু নাড়াচাড়া করে দেব। এইভাবে ডিম আর সোয়াবিনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো অনেকটাই লাল হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো ভাজার সময়তেও দিয়ে দেব অল্প একটু নুন, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খাওয়ার সময়তেও ভালো লাগে। ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে ওই আলুর মধ্যেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন অর্ধেক পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব ধনে জিরে বাটা। এখানে 1 চামচ ধনে 1 চামচ জিরে শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিয়ে দেব হলুদ আর ছোট সাইজের 2টো টমেটো, দিয়ে দেব সামান্য মশলা ধোয়া জল দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষাবো। দিয়ে দেব কালার আর স্বাদের জন্য অল্প একটু চিনি, আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো অল্প। এখানে এলাচ আর দারচিনি শিলনোড়ায় বাটা আছে, অর্ধেকের বেশিটা দিয়েছি, অল্প একটু রেখে দিয়েছি। এবার খুব ভালো করে আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে, ঢাকা খুলে ডিমগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব যাতে সোয়াবিন আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই টাইমে গ্যাসের ফ্লেমটা আস্তে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে বাকি যে গরম মশলা বাটাটা ছিল সেটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিম সোয়াবিন কারি। বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই জানাবেন কিন্তু যে রেসিপিটা কেমন হয়েছে। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন।